দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিআই টাইমস নিউজ এক্সপ্রেস পাওয়ার্ড বাই সোয়ান ফোমে। দিনের ঘটে যাওয়া বিভিন্ন বিষয় আমরা তুলে ধরি আপনাদের সামনে। আজ থাকছি আমি সাবিহা নিগার দৃষ্টি আপনাদের সাথে। ফেব্রুয়ারিতে ঐতিহাসিক ভোট করতে চায় নির্বাচন কমিশন, সেভাবেই প্রস্তুতি নেয়ার কথা জানালেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সিইসি জানান, বিদ্যমান আইনে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের সুযোগ নেই। এই পদ্ধতিতে ভোট হলে আইন সংশোধন করতে হবে। শাপলা প্রতীক নিয়ে এনসিপির অনড় অবস্থানকে হুমকি মনে করছেন না ইসি। কানাডা সফর শেষে বৃহস্পতিবার বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। জবাব দেন বিভিন্ন প্রশ্নের। আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট, যেটা আপনারা জানেন, মানে সেটার মাধ্যমেই আমরা প্রবাসীদের ভোট ইনশাল্লাহ নিব। প্রধান নির্বাচন কমিশনার জানান, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। সেটি ধরেই নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে কমিশন। ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্যই প্রস্তুতি, আমাদের চূড়ান্ত প্রস্তুতি চলছে। আপনারা দেখছেন এবং জানেন যে একটা ফেব্রুয়ারির রমজানের আগে, আগামী বছর রমজানের আগে ফেব্রুয়ারি মাসে প্রথমার্ধে নির্বাচন করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার আমরা জোরে সোরে নিচ্ছি। পিআরটা তো আরপিওতে তো নাই, আমার সামনে তো আরপিও। আমি তো আমাকে যদি আরপিওটা বদলাইয়া যদি এটা অন্য একটা দিয়ে দেয় তাহলে এটা আইন না বদলাইলে তো পারি না আমি। কথা বলেন এনসিপির চাওয়া শাপলা প্রতীক নিয়ে। জানান, দলটির বক্তব্যকে হুমকি মনে করছে না কমিশন। সিইসি বলেন, আরও কিছু তথ্য নেয়ার কারণেই নতুন দলের নিবন্ধন দিতে দেরি হচ্ছে। রাজনীতিবিদরা অনেক কথা বলেন, এটা ওনাদের বলার অধিকার আছে, ওনারা বলতে পারেন। আমরা তো আর সেই রকম ভাবে জবাব দিতে পারবো না, আমরা শুনতে পারবো। কমিশন তো ডিসিশন নানাবিধ বিবেচনায় নিতে পারে। এখন আমি যদি প্রত্যেকটা ডিসিশন কারণ ব্যাখ্যা করতে যাই তাহলে তো মুশকিল আছে। না, আমি না মুঠেও হুমকি মনে করি না, কারণ ওনারা তো দেশদ্রোহী না, আমরা দেশপ্রেমিক তো। এছাড়া লাঙ্গল প্রতীকের একাধিক দাবিদার আছে বলে দাবি করেন প্রধান নির্বাচন কমিশনার। বলেন, সংলাপে জাতীয় পার্টিকে ডাকা হবে কিনা তা সময়ই বলে দেবে। আমি তো জাতীয় পার্টি বললে আমি একটু কনফিউজড হই, কারণ ওখানে অন্তত হাফ ডজনের মতো বোঝা হবে এবং লাঙ্গলের দাবিদারও একাধিক। নির্বাচনে সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। ওনাদের সহযোগিতা ছাড়া যে সুন্দর নির্বাচন করা এটা সম্ভবপর নয়, এটা তো ঠিকই। আশেকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। আইনি বাধা নেই, তবুও এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সাহস পাচ্ছে না নির্বাচন কমিশন, যা তাদের ব্যর্থতা। মৌলভীবাজারে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। কোনো আইনগত বাধা না থাকার পরও আমরা মনে করি অন্য কোনো চাপের কারণে তারা এটা দেওয়ার মতো সাহস করতে পারছে না। আমরা আশা করছি যে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কারো সাথে কোনো প্রভাবকের দ্বারা প্রভাবিত হয়ে ইনজাস্টিস হবে না। আমরা আশা করছি শাপলা প্রতীক সংযুক্ত করা হবে এবং আমরা সেটা মার্কা হিসেবে পাবো। এদিকে বিএনপি নেতাদের অভিযোগ, কয়েকটি আসন বেশি পেতে আর দেশকে অস্থিতিশীল রাখতেই পিআর পদ্ধতিতে নির্বাচন চায় কিছু দল। তাদের দাবি, কোনো দলের অনৈতিক আবদার মেনে জাতিকে সংকটে ফেলা যাবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে হবে এ নিয়ে রয়েছে ভিন্ন মত। কেউ বলছেন পিআর পদ্ধতিতে ভোটের কথা, কারো দাবি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচনের। এ বাস্তবতায় আগামী নির্বাচন ও সমসাময়িক বিষয়ে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আলোচনার আয়োজন করে জাতীয়তাবাদী ব্রিটিশ ল স্টুডেন্টস অ্যালায়েন্স, যেখানে অংশ নিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলেন, পিআর মানেই স্থায়ী অস্থিতিশীলতা। কিছু আসন বেশি পেতে এবং দেশকে অস্থিতিশীল রাখতে কিছু দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। যারা আইন, কানুন, সংবিধান এবং লিগ্যালিটি মেনে রাষ্ট্র পরিচালনা করতে চায়, করা উচিত, তাদের প্রতি আহ্বান করব, কোনো রাজনৈতিক দলের অরাজনৈতিক, অবৈধ, অসাংবিধানিক, ইললিগ্যাল যে কোনো রকমের আবদার মেনে এই জাতিকে সংকটে ফেলে দেয়া যাবে না। এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এ সময় বিএনপি নেতা ডাক্তার জাহিদ জানান, শিগগিরই দেশে ফিরে গণতন্ত্র পুনরুদ্ধারের নেতৃত্ব দেবেন তারেক রহমান। আমি কয়েকদিন আগেও বলেছি, আপনারা দেখতে পাবেন যে কয়েক সপ্তাহ বলেছিলাম, ইনশাল্লাহ কয়েক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ তারেক রহমান এসে
বিএনপির নির্বাচনী প্রক্রিয়া নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্ন সেটির নেতৃত্ব দিবেন। জনগণের অধিকার আদায়ে বিএনপি সবসময় বিগত সময়ের মতো সোচ্চার থাকবে বলে জানান ডাক্তার জাহিদ। এই দিনটি উদযাপিত হচ্ছে। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। নির্বাচনে প্রতিবেশী দেশের হস্তক্ষেপ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তবে সব দলের ঐক্যবদ্ধ চেষ্টায় এই চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব। মগবাজারে দলীয় কার্যালয়ে চীনের ফরেন অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট সহ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাথে বৈঠকে এসব বলেন তিনি। পরে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। বলেন, চীন সহ সব প্রতিবেশীর সাথে সম্পর্ক ঠিক রেখে চলতে চায় জামায়াত ইসলামী। সঠিক মাত্রায় আয়োডিনযুক্ত ও বিশুদ্ধ লবণ নিশ্চিত করছি 1.5 যুগ ধরে ভালোবাসার নিড়ে। এসিআই পিওর সল্ট মেধা বিকাশে সাহায্য করে। নির্বাচনের কাছাকাছি চলে এসেছে বাংলাদেশ। নিউ ইয়র্কে এশিয়া সোসাইটির অনুষ্ঠানে এই কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দাবি করেন, শুরুতে সার্ক ইউরোপীয় ইউনিয়নের মতো কাজ করলেও ভারত একে কার্যকর করতে দেয়নি। বলেন, সংঘাত কারো জন্য ভালো কিছু বয়ে আনে না। জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে নিউ ইয়র্কে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার এশিয়া সোসাইটি আয়োজিত সংলাপে অংশ নেন তিনি। পরিচয় করিয়ে দেন সফর সঙ্গীদের সাথে। এ সময় ডক্টর ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য সংস্কার, বিচার ও সুষ্ঠু নির্বাচন। জানান, জুলাই গণহত্যা সহ আওয়ামী লীগের অপকর্মের বিচার চলমান। বলেন, নির্বাচনের কাছাকাছি চলে এসেছে বাংলাদেশ। Ordered killings and stealing money from the country. Literally, they just took all the assets of the country, shifted away from other countries and so on. So catch them, punish them, it's a legal procedure. And the third one is election. So now we are coming closer to the election, and we have announced the date for the election. It's February, first half of the February next year. So we'll have the election, so we'll have an elected government. এ সময় সার্ক নিয়েও নিজের ভাবনা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। বলেন, শুরুতে ইউরোপীয় ইউনিয়নের মতোই কাজ করছিল সংস্থাটি, ভারতের কারণে তা ব্যর্থ হয়েছে। Wonderful idea. It's like a European Union. That was a kind of image in which the SARC was built. But somehow one of our neighbors didn't like that framework. So it became almost a dead organization. এর আগে টেকসই উন্নয়ন নিয়ে জাতিসংঘ সদর দপ্তরে এক অনুষ্ঠানে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় সমৃদ্ধ ও স্থিতিশীল অর্থনীতি গড়তে বিশ্ব নেতাদের আহ্বান জানান তিনি। I stand before you with a clear message from over 1 billion people. We want peace, dignity and opportunity for sustainable development. And in this context, let me highlight a few key priorities for the LDCs. অধিবেশনের ফাঁকে বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে। মেয়াদ শেষের আগেই ডক্টর ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান শাহবাজ শরীফ। সৌজন্য সাক্ষাৎ করেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সাথেও। পরে ইউএস বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোলটেবিল আলোচনায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানান তিনি। এর আগে ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনায় অংশ নেন ডক্টর ইউনূস। সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান মার্কিন প্রেসিডেন্টকে। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ডিম ছুঁড়ে হেনস্থার ঘটনায় নিউ ইয়র্কে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। চ্যানেল 24-কে দেয়া ভিডিও বার্তায় তিনি জানান, মামলায় নেতাদের প্রাণনাশ ও এনসিপি নেত্রী ডাক্তার তাসনিম জারাকে ধর্ষণের হুমকির অভিযোগ করা হয়। নিউ ইয়র্কের পোর্ট অথরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় এই মামলায় দুজনের নাম উল্লেখ এবং 15 থেকে 20 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। আওয়ামী লীগের কর্মীরা এখনও হোটেল লবি এবং অন্যান্য জায়গায় তাদের নানাভাবে হেনস্থা করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন আক্তার। আমি এয়ারপোর্টের খুব কাছের যে থানা পুলিশের রয়েছে সেখানে এসেছি এবং যারা সেই দিন আমাদের উপর হামলা করেছিল এবং হত্যার চেষ্টা করেছিল
ডেথ থ্রেট দিয়েছিল তাদের ব্যাপারে আমরা এখানে মামলা দায়ের করেছি। দুর্গাপূজায় অপ্রীতিকর পরিস্থিতি তৈরির চেষ্টা করলে সেনাবাহিনী তা দমন করবে। সকালে পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস ও আনসার সদস্যদের নিয়ে সমন্বয় সভায় এই কথা জানান 15 ইস্ট বেঙ্গল মেকানাইজডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান। নাশকতার বিরুদ্ধে সতর্ক বার্তা দিয়েছেন পুলিশ প্রধান বাহারুল আলমও। আমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সেনাবাহিনীর তত্ত্বাবধানে রাজধানীতে সব পক্ষকে সাথে নিয়ে এই সমন্বয় সভা, যেখানে অংশ নেন পুরোহিত, পূজা উদযাপন পরিষদ ও মন্দির পরিচালনা কমিটির সদস্য, ঢাকা মহানগর পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস ও আনসারের প্রতিনিধিরা। আমাদের এইখানে যে স্থানীয় যে এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, শারদীয় দুর্গাপূজায় কোনো দল, ব্যক্তি বা কোনো স্বার্থান্বেষী মহল অপ্রীতিকর পরিস্থিতি তৈরির চেষ্টা করলে সেনাবাহিনী সর্বোচ্চ ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রয়োগ করবে। আমাদের নবম ডিভিশনের যে আদেশ ইজ ভেরি ক্লিয়ার। আমাদের জন্য, সেনাবাহিনীর জন্য কোনো জাতি, ধর্ম, গোত্র, জাত, কোনো দল, এগুলা আমাদের কাছে কোনো বিষয় না। এগুলো আমরা কগনিজেন্সিতে নিতেও চাই না, নিবও না। আপনি যদি সিআরপিসির রুল ভাঙেন, আমাদের স্পষ্ট 1898-এর 12-1 এবং 17 ধারা অনুপাতে আমাদের টোটাল 17টা ধারায় ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া আছে। আপনি যেই হন বা যারাই হন, যদি কোনো সিচুয়েশন ক্রিয়েট করেন, আইনত যে বিধান আছে সেই আইনের বিধানের মধ্যে থেকে আমরা ব্যবস্থা নেব। বিকেলে পুরান ঢাকার বাংলা বাজার সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শনে যান পুলিশ মহাপরিদর্শক। পরে আইজিপি বলেন, দুর্গা উৎসবকে ঘিরে আওয়ামী লীগ যাতে কোনো নাশকতা না করতে পারে সেজন্য সজাগ রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আশঙ্কাটা মাথায় রেখেছি এবং সেই জন্য আমরা আসলে আগের থেকে আমরা চেষ্টা করছি যে এই তথ্যগুলো সংগ্রহ করার জন্য ইন্টেলিজেন্স ওয়ার্কের মাধ্যমে। এই আশঙ্কাটা আমরা উড়িয়ে দিই না, কিন্তু এর জন্য আমরা ভীত নই, মোটেও ভীত নই। পরাজিত ফ্যাসিস্ট শক্তি যারা, তারা একটা শক্তি প্রদর্শন করতে চেয়েছিল, তা আমরা চেষ্টা করেছি আইনানুগভাবে তাদেরকে প্রতিরোধ করতে, দমন করতে। আমরা সেটাই করেছি। বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি পুরান ঢাকার মতো যদি দেশের সকল জায়গায় রক্ষা করা যায়, তাহলে নির্বিঘ্ন শান্তিপূর্ণ হবে এবারের দুর্গা উৎসব। এজন্য স্থানীয়দের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান পুলিশ প্রধান বাহারুল আলম। সমাজের মতামতকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।